11 জন ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে ইউরোপের দেশ জর্জিয়ায়। দেশটির গুদাউরি মাউন্টেইন রিসোর্টের এক রেস্তোরাঁয় খেতে গিয়ে 16 ডিসেম্বর এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে তাদের। প্রাথমিকভাবে জর্জিয়ার ভারতীয় দূতাবাস জানিয়েছে কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়ায় এই 11 জনের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। জর্জিয়ার গ্রেটার ককেশাস পর্বতমালার অত্যন্ত জনপ্রিয় স্কি রিসোর্ট হলো এই গুদাউরি। ভারতীয় দূতাবাস তাদের এক বিবৃতিতে জানিয়েছে 11 জন ভারতীয় নাগরিকের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুর খবরে শোকাহত তিবিলিসির ভারতীয় দূতাবাস। তারা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মৃতদেহগুলোকে যাতে দ্রুত দেশে পাঠানো হয় সেজন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছে দূতাবাস। এদিকে জর্জিয়ার দূতাবাস থেকে জানানো হয়েছে এই ঘটনায় মোট 12 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 11 জনই ভারতীয়, অপরজন জর্জিয়ার বাসিন্দা। নিহতদের কারো শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের উপর কেউ হামলা করেছিল এমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। স্থানীয় পুলিশের মতে প্রত্যেকেই সম্ভবত কার্বন মনোঅক্সাইডের বিষক্রিয়ার শিকার হয়েছেন। এক ভারতীয় রেস্তোরাঁর 2য় তলায় বিশ্রাম নেওয়ার জায়গায় মৃতদেহগুলো পাওয়া গিয়েছে। নিহতদের প্রত্যেকেই ওই রেস্তোরাঁতেই কাজ করতেন। ইতিমধ্যেই জর্জিয়ার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আপাতত অবহেলার কারণে মৃত্যুর ধারায় মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুসারে ঘুমানোর ঘরের কাছাকাছি এক বদ্ধ জায়গায় একটি বিদ্যুতের জেনারেটর বসানো হয়েছিল। 13 ডিসেম্বর রাতে একসময় বিদ্যুৎ চলে যায়। এরপর সম্ভবত সেই সময় জেনারেটরটি চালু করা হয়েছিল। সেখান থেকেই কোনোভাবে ওই বদ্ধ জায়গায় কার্বন মনোঅক্সাইড গ্যাসে পূর্ণ হয়ে গিয়েছিল। কার্বন মনোঅক্সাইড একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস, যা উচ্চ মাত্রায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে মৃত্যুর কারণ হতে পারে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সঠিক বায়ু চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।